আসসালামু আলাইকুম। সকালে উঠিয়া কিতা করছি, রাত্রের কিছু ভাত আসলো তাই ফ্রাই করছি আর শুকনা মরিচ বাজছি, তার লগে বানাইছি কিতা খুব মজাদার এক কাপ চা। আর চায়ের সাথে খাইমু কি ভাত পিরান। তো খারাপ ভালো লাগে কইবাই, রেসিপি আর শেয়ার করলাম না। তারপরে খাওয়া দাওয়া করিয়া এখন কিতা আমি করতাম, রান্না করতাম। তো রান্না কিতা করমু, খাইটা রাখছি শিম আর ওইদিকে ছোটো ছোটো করে খাইটা রাখছি মাছগুলা লবণ দিয়ে ভিজিয়ে। আর ওখানে খারছি একটা পেঁয়াজ। গুয়া খাইয়া খাইয়া মাত্রাম, অবশ্যই সিলেটি মেয়ের মাত, গ্রামর মাত, তো আরো গুয়া খাইয়া হয়ে গেছে আরো বেখা মাত। তো এখন একটা কড়াই বইলাম, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম আমার পরিমাণ মতো তেল। তেলের পরিমাণ কেমন হইব দেখো, 2 থেকে 3 চামচ তেল হইব। তারপরে কিতা করছি যে একটা পেঁয়াজ খাটিয়া রাখছিলাম, তো পেঁয়াজগুলা দিয়া দিলাম তেলের সাথে। আর এখন দিয়া দিলাম 4 চামচে 2 চামচ লবণ। আর লবণটা দেওয়ার পরে কিতা করলাম, চামচের সাথে সাহায্যে কি করলাম, একটু লাড়াচাড়া করিয়া নিলাম। তারপরে ডাকনা দিয়া ডাকিয়া রাখি আর আসমু আবারও তোমাদের সাথে নিয়ে। তো পেঁয়াজটা খসিয়ে গেল, এখন কিতা করতাম হইব, দিয়া দিলাম পরিমাণ মতো আধা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিমু মরিচ গুঁড়ো, কারি পাউডার। তো যারার বালা লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবাই। আর মরিচ গুঁড়ো কতখান দিছি দেখছো নি, 1 চামচ দিয়া আরো আধা চামচ দিছি, 1.5। আর কারি পাউডার দিয়া দিলাম 1 চামচ, হলুদ দিছিলাম কতখান, আধা চামচ, বুঝছো? তো অবশ্যই কইবাই, বুঝতে পারো না জানি। আর না কইলে কিতা করবো, আমি তো আর মাত বদলাইতাম পারি না, বেটাইন তোর মাত আমার বুড়া বেটি লাগান লাগে, আর তো গুয়া খাইয়া খাইয়া মাত্রাম। এখন মশলাটা পেঁয়াজের সাথে খসিয়ে নিই, তারপরে একটু পানি দিমু, আরো মশলাটারে খসিয়ে নিমু। যারা কইবাই মজা হয়েছে আর কি, খুশি হইমু, সত্যি তো মজা হয়েছে। তোমরা কিলা খাবাইমু আমি, দেখতে তো বোঝা যান না কত সুন্দর তরকারির কালার। আর দুমায় কিলা দেখাইব, দুমায় তো দেখাইতে পারেন না। হায় রে হায়, কি কপাল এমন দুমারে আমি কিলা লুকাইয়া রাখবো, লুকাইয়াও রাখতাম পারি না, জাহা দি দড়িও রাখতাম পারি না। তো ওই দ্বারে এখন মশলাটা ভালো করে খসিয়ে নেওয়ার পরে যে খাইটিয়া রাখছি শিম, ওগুলারে পানি তনে তুলিয়া শিমগুলা ডাইলিয়া দিব মশলার মাঝে। ডাইলিয়া দিয়া কিতা করো, লাড়া ছাড়া তো লাগে না, এনি তোরা একটু চামচ দিয়া, ডেউয়া দিয়া, দজি দিয়া, যে জেলা লাড়তাই পারো আর কি। আমি তো কইলাম না লাড়তাম পারি সকলটা দিয়া, তাই আমি বুঝি আমার আসলে যে জিনিসটা তুমি ইউজ করো, একটা কাপড় যদি তুমি রেগুলার ফিন্দো আর এই কাপড়টা যদি নরম হইয়া যায়, খুব আরাম লাগে ফিনতে, এটারে ফালাইতে জানে হয় না গিয়া। তো আমারও অভ্যাস হয়ে গেছে, ডেগুয়া তো যদি আছে লাড়িয়া আখতা, আর ও চামচটা বেশি ভালো পাই, ও আত লইয়া লাই। তখন আমি একটু লাড়াচাড়া করিয়া কি করবো, ডাকনা দিয়া আর বারো ডাকিয়া রাখি। কইবা বেশি ডাক না দি, ডাক হতে কইতে ডাক না। আরে বাবা ওখানে ডাকি তো আমি, তোমরা কতবার আমি দেখাইতাম, আমার আজ জেনে দেখবাই তোমরা খালি ডাকনা কুলো আর লাগাও, কতবার আমি দেখাইমু, তার জন্য আর দেখাইলাম না। তো অবশ্যই তো ডাকনা দিয়ে যদি না ডাকিয়া রাখো, কিলা খসানি হইব গিয়া, খসিয়ে কিলা যাইব, সিদ্ধ হইব কিলা, বয়েল হইব কিলা। তো শিমটা কি তো হইছে, উরি শিম একটু কষিয়ে গেল। এখন আমি কয়টুরা মাছ যে এড করিয়া দিলাম। তো মাছগুলা এড করার পরে কি করমু, অনেকে ফ্রাই করুন, আসলে আমি বেশি খাসা মাছের তরকারিও বালা পাই, ফ্রাই না করিয়া কি আমার বালা লাগে গিয়া, তার জন্য আমি ওগুলো রান্না করি। আর যদি কেউ খাও না ইলা রান্না করিয়া খাইয়া দেখবা, অবশ্যই মজা লাগে। মাছের ওই গন্ধ গন্ধ করে না, বালা করে খসিয়ে নিলে। তো সবাই তো ফ্রাই করো মাছ রে, গন্ধ থাকতো না করিয়া। আসলে লবণ দিয়া বালা করি মাছ রে দই লিলে আর
একটু খসিয়ে নিলে, কাপড় খসা না আর কি, মশলার সাথে যদি খসিয়ে নো বালা করিয়া তে গন্ধ থাকে না মাছর। তো এখন শিমও খসানি হয়েছে, মাছও খসানি হইল শিমর সাথে। তা আমার পরিমাণ মতো আমি জুল দিই, দেখায় তো। জুল দেওয়া পরে ডাকনা দিয়া কি করবো, ডাকিয়া রাখতে হইব না, নইলে উতরিব কিলা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কাছে? ভাত পিরান খাইলাম, আসলে সবার তো প্রিয় না ভাত পিরান, আমার প্রিয়, আমার অনেক প্রিয়। দেশও থাকতে আমি ভাত পিরান হইলে তো খুশি হইতাম। আর তো সাথে যদি শুকনা মরিচ থাকে কত মজা লাগে। ভাত পিরান খিলা করছি, পেঁয়াজ দিছি, লবণ দিছি, শুকনা মরিচ পাইছি, আর 2টা ডিম দিছি ভাঙ্গিয়া, অত হয়ে গেছে ভাত পিরান। আর চা তো বানাই দিলাম। এখন দেখছো নি কি সুন্দর মহমক মহমক করে উতরার। আর তারপরে আমি চুলার গ্যাস আস্তে আস্তে বন্ধ করে দিমু। তো আল্লাহ হাফেজ, সবাই লাগি অনেক দোয়া, অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।